Hello friends, welcome to my YouTube channel Education Employment. তোমরা জানো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলি এক এক করে ICDS এর বিজ্ঞপ্তি বেরোবে এবং কিছু জেলার বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো যেসব জেলাগুলির বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং পরীক্ষা হতে চলেছে এবং পরীক্ষায় যেসব ধরনের প্রশ্ন থাকবে সেই সব প্রশ্নগুলি আলোচনা করব আমার চ্যানেলে। তো আজকে আমি আলোচনা করব পুষ্টি, জনস্বাস্থ্য ও নারীর সামাজিক অবস্থান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো ভিডিওটি তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন, WHO হু কত সালে স্থাপিত হয়? দেখো তোমরা অপশনগুলি, 1946 সালের 11ই মার্চ, 1996 সালের 9 মার্চ, 1949 সালের 9 এপ্রিল, 1946 সালের 11ই ডিসেম্বর। তো এটি সঠিক উত্তর হলো অপশন সি, 1949 সালের 9 এপ্রিল হু স্থাপিত হয়। এখানে তোমরা মনে রাখবে হু এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটিও আসার সম্ভাবনা রয়েছে এবং ICDS এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, উন্নয়নশীল দেশে শিশু ও মায়েদের স্বাস্থ্য নিয়ে মানবিকতার সঙ্গে কাজ করছে কোন সংস্থা? দেখো সংস্থাগুলি, এখানে যে চারটি অপশন আছে এই চারটি অপশনের মধ্যে এটি সঠিক উত্তর হবে অপশন এ, UNICEF, ইউনিসেফ। পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনগুলির ওপর প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, সাক্ষরতা শিক্ষা, বয়স্ক শিক্ষা ইত্যাদির দায়িত্বভার ন্যস্ত করার কথা সংবিধানের কততম তালিকা অনুযায়ী বলা হয়েছে? 8তম, 9তম, 10তম, 11তম? তো এটি সঠিক আনসার হলো অপশন ডি, 11তম। লোহার ঘাটতির ফলে কোন রোগ হয় বা কোন অসুখ হয়? অন্ধত্ব, বেরিবেরি, অ্যানিমিয়া, কোনোটিই নয়। লোহার ঘাটতির ফলে যে অসুখটি হয় সেটি হলো অ্যানিমিয়া, অপশন সি। পরের প্রশ্ন দেখো, প্রোটিনের অভাবে কোন রোগ হয়? গয়টার, ম্যারাসমাস, খসখসে চামড়া, জড়বুদ্ধি? তো প্রোটিনের অভাবে যে রোগটি হয় সেটি হলো অপশন বি, ম্যারাসমাস। ASHA এর ফুল ফর্ম কি, অর্থাৎ আশা? দেখো অপশনগুলি, আশার যে ফুল ফর্ম সেটি হচ্ছে অপশন সি, অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। ভারতে ICDS কবে চালু হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ICDS পরীক্ষার জন্য এটি। দেখো তোমরা সালগুলি, 1975, 1976, 1977, 1978। তো ভারতে ICDS চালু হয় 1975 সালে। তোমরা ভালোভাবে মনে রাখবে এবং খুবই গুরুত্বপূর্ণ এটি। 2011 সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতার হার কত? তো এটি সঠিক উত্তর হলো অপশন ডি, 70.54%। মিড ডে মিল প্রকল্প কবে চালু হয়? ICDS পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এর আগের পরীক্ষাগুলিতেও এসেছে, এবারও আসার সম্ভাবনা রয়েছে। তাই এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। তো মিড ডে মিল প্রকল্প চালু হয় 1995 সালে। অপশন সি হলো এটির সঠিক উত্তর।
ম্যাক্রোফেজ কি? দেখো অপশনগুলি। মাতৃদুগ্ধে অবস্থিত জীবাণুনাশক উপাদান। অপশন বি, এটি একটি ব্যাকটেরিয়ানাশক উপাদান। অপশন সি, গোদুগ্ধ এ মিশানো একটি ক্ষতিকারক উপাদান। অপশন ডি, কোনোটি নয়। তো ম্যাক্রোফেজ সেটি হলো মাতৃদুগ্ধে অবস্থিত জীবাণুনাশক উপাদান। অপশন এ এটি সঠিক আনসার। 11 নম্বর প্রশ্ন দেখো, ডায়াবেটিস রোগ কোন হরমোনের অভাবে হয়? দেখো অপশনগুলি তোমরা। তো ডায়াবেটিস রোগ যে হরমোনের অভাবে হয় সেটি হলো ইনসুলিন। অপশন সি এটি সঠিক আনসার। বিশ্ব পুষ্টি দিবস কোন দিনটিতে পালন করা হয়? 14 অক্টোবর, 15 অক্টোবর, 16 অক্টোবর, 12 অক্টোবর। তো এটি সঠিক উত্তর হলো অপশন সি, 16 অক্টোবর। পরের প্রশ্ন দেখো, পেয়ারা ফলটিতে কোন ভিটামিন পাওয়া যায়? বিভিন্ন ধরনের যে ভিটামিনগুলি রয়েছে সেই ভিটামিন এবং তার উৎসগুলি সম্পর্কে তোমরা ভালোভাবে জেনে যাবে। সেখান থেকে একটি করে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এই যে ICDS এর যে পরীক্ষা হতে চলেছে সেখানে। তো দেখো অপশনগুলি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন এ। তো পেয়ারা এই ফলটিতে যে ভিটামিন পাওয়া যায় সেটি হলো ভিটামিন সি। অপশন এ হলো এটির সঠিক উত্তর। ORS এর ফুল ফর্ম কি? অবশ্যই অনেকেই তোমরা খেয়েছো বা কাউকে খাইয়েছো ORS করে। তো এটি অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার। তো ORS এর ফুল ফর্ম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। অপশন ডি হলো এটির সঠিক উত্তর। আজকে শেষ প্রশ্ন দেখো, রক্তের কোন গ্রুপটি সর্বজনীন গ্রহীতা, মানে সবার কাছ থেকে নিতে পারবে বা গ্রহণ করতে পারবে? তো দেখো গ্রুপগুলি, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ AB এবং গ্রুপ ও। তো সর্বজনীন গ্রহীতা যে গ্রুপটি সেটি হলো অপশন সি, AB। এই যে গ্রুপ, এই গ্রুপটিকে বলা হয় সর্বজনীন গ্রহীতা। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমরা কি ধরনের ভিডিও চাও সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।